কথা বলি না ভাবের কথা জোড়া গাথা জবাব দিতে চায় রে লেনটা তোমার জবি নীলা রে কথা বাজান কথা মন্দ না বাবের কথা জোড়া গাথা করিব বর্ণনা রে খাজা বড় পীরের পাল্লা পাইলাম আসরে যেইভাবে বলে কথা বাজান কথার জবাব দিব পরে আইবার পীর আব্দুল কাদের জিলানের জিলানি গান গেল গাইয়া এই গানে কিছু কথা বাজান খটকা যাই বাজিয়া রে জবাব দিমু পরে কিছু কথা না জিগে পারতাছি না মা জননী কুরআন পড়ে গর্ভে নিয়া সন্তান 18 পারা পীরে মুখস্থ করে যান আরো 12 পারা বাকি আছে 12 পারা বাকি আছে 12 পারা বাকি আছে 12 পারা বাকি আছে এই 12 পারা শিক্ষা নিরকার কাছে 12 পারা বাকি আছে মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিফারা পীরে মুখস্থ করে যান মক্তবের মধ্যে গেল মক্তবের হুজুর বা শিক্ষক জিজ্ঞাসা করে বাবা বলো আলিফ কয় আমি জানি কয় বে কয় তাও জানি জানো মানে মাত্র আইলা কয় হুজুর 18 সিফারার পরে যদি কিছু থাকে এইটা আমার জিজ্ঞাসা করেন এন থেকে আমি শিখুম কারণ আমার মা আমারে গর্ভে রাখা অবস্থায় 18 সিফারা পর্যন্ত মাই পড়ছিলেন ওই 18 সিফারা পর্যন্ত মাই পড়ছে আমি গর্ভে থেকেই শুনছি 18 সিফারা পর্যন্ত মুখস্থ হইছে হুজুর মনে মনে ভাবে কেমন মার কেমন সন্তান জানি গর্ভে থাকা অবস্থায় 18 সিফারা পর্যন্ত দুনিয়াতে আসার আগে মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই তার মা একজন তাপসী নারী এখন কথাটা হইছে জীবনীতে প্রমাণ করে যেই হুজুরে বাড়ি তুলে সে জায়গার মধ্যে অনেক কথাগুলো আপনারা আমি কইতে চাই না খাজা বাবার জীবনী বড় পীরের জীবনী হাসর কিয়ামত অনেকে শুনতে শুনতে শিল্পীদের চেয়ে শ্রোতারা অনেক বড় পণ্ডিত হয়ে গেছে একটা কথা বলি নাই বাজান ভাই আমাদের মধ্যে যেন কিছু নতুনত্ব থাকে আসলে নতুন বলে কিছুই নেই সবই পুরান একটু মডিফাই করা মাত্র কারণ বাপ দাদারা চাইল দিয়ে ভাত ফাঁক করে রেখেছে আমরা চাইল দিয়ে ভাত ফাঁক করে খাই এই যে 12 সিপারা যে হুজুর বাড়ি তিনি আইছে এই হুজুরের কাছ থেকে শিখে নেই অন্য একজনের কাছ থেকে শিখছে জীবনে যা কই আর কি আমি কই না এই 12 সিপারা শিক্ষা কার কাছ থেকে নিল নামের গুণে আগুন পানি হয় শুনিলাম নিশ্চয় বড় পীরের বাড়িতে আগুন লাগলো শুই না লাগে ভয় যার নামের গুণে আগুন পানি হয়ে যায় পীরের বাড়িতে আগুন লাগছে একদিন পীরের ক্ষমতা নেই নিবানোর জন্য আরেকজনকে কয় আপনি নিবেই দেন কিংবা তুমি নিবেই দাও কিংবা তুই নিবেই দে এরকম একটা কিছু হইতে পারে কি তুই তুমি আপনি তিনটা শব্দের একটা শব্দ হবে কয় আপনার নামের কোনো পানি আগুন পানি হয়ে যায় আপনার ইশারা করলে তিনি নিবা যায় কয় বাবারে এই আগুন আমার নিবানের ক্ষমতা নাই
আরেকজনে বড় পীরের বাড়ির আগুন নিবাই, যার নামের গুণে আগুন পানি হয়ে যায়। দেখ কেমন কেমন লাগতেছে না বিষয়টা? পীরের ক্ষমতা নাই, পীরের বাড়ির আগুন আরেকজনে নিবাই, এটার একটা ফয়সালা অবশ্যই চাই। আমার খাজা বাবা জন্ম নেওয়ার 5 মতান্তর 600 বছর আগে এই রজব চাঁদা পালন হইত কোন এক দিবসে। বলবো কথা বলবো কথা বলবো মন উল্লাসে রে, সেটা ছিল আমার খাজা বাবার উরস মোবারক, পবিত্র উরস মোবারক আরম্ভ হয় রজব চাঁদের 6 তারিখ হতে। ওই বারটা 6 তারিখ ছিল না, ওই তারিখটা ছিল রজব 13। কোন কোন দলিল বলে 16 কিংবা 17। এর ভিতরে একটা যুদ্ধ হইল ইসলাম ধর্মভিত্তিক। ওই যুদ্ধের মধ্যে ধর্মপ্রাণ মুসলমান অনেক শহীদ হয়েছিল, তারপরেও মুসলমানের বিজয় হইল। ওই বিজয়ের রসে কিছু কিছু মানুষ, সবাই না, কিছু কিছু মানুষ আদবদি যারা এটা পালন করে, এখনো করে ওই বিজয় উল্লাসে। ইহার বেশি নয়। আমার যা প্রশ্ন ছিল তেনার গান হতে এই 2টি পয়েন্ট রাখলাম, গানের বাহিরে কিছু প্রশ্ন করব না। এই কথা হরে কথা ছিল